দীর্ঘ ৯ মাস অপেক্ষার পর আজ ১ নভেম্বর থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে এবার প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন। আর দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় মানতে হবে সরকারের জারি করা ১২টি নির্দেশনা। গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় সেন্ট মার্টিনে প্রকৃতির প্রাণ ফিরে এসেছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ১,০৭৬ প্রজাতির জীববৈচিত্র্যে ভরপুর এই দ্বীপে গত ৯ মাসে শামুক, ঝিনুক, লাল কাঁকড়া ও মা কাছিমের ডিম পাড়ার পরিবেশ পুনরুদ্ধার হয়েছে। ইউথ এনভায়রনমেন্ট সোসাইটি কক্সবাজারের চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক বলেন, পর্যটক সীমিত করার ফলে দ্বীপের পরিবেশে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সৈকত জুড়ে এখন জীববৈচিত্র্যের নবজাগরণ। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম জানান, জীববৈচিত্র্য রক্ষায় এবার কঠোরভাবে নির্দেশনা বাস্তবায়ন হবে। নিরাপত্তার স্বার্থে এবার কক্সবাজার শহর থেকে সরাসরি জাহাজে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মুহিবুল ইসলাম জানান, ভ্রমণকারীদের অনলাইনে স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে ট্রাভেল পাস ও QR কোড যুক্ত টিকিট কিনতে হবে। অপেক্ষার পর্ব শেষ, আবারও প্রাণ ফিরছে নীল জলের দ্বীপে। সেন্ট মার্টিন ডাকছে প্রকৃতি প্রেমীদের। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।